বন্ধু ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আপনারা তো জানেন কিয়ামত হবে। তিনি বলে দিয়েছেন আমি তাৎক্ষণিকভাবে কাল হাসরের দিন সিজদায় পড়ব। আমার নবী, আমার প্রাণের নবী, প্রেমিক যারা রে, নবীকে ভালোবেসে মহব্বতে জীবন ভর শুধু দুরুদ ও সালাম নবীজির কদমে পৌঁছে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু আজরাইল। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন বন্ধু, সব মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। বন্ধুরে আমার, আমার দিকে আপনারা তাকান। একদিন ঈসা রুহুল্লাহর কাছে, আমি এই জায়গাটাতে একটা জিনিস অ্যাড করতে চাই। একদিন ঈসা রুহুল্লাহর কাছে এক বেঈমান এসেছে, ইহুদি এসেছে, ডেকে ডেকে বলল, ঈসা রে, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। কই হ্যাঁ পারি। আপনি পুরনো কোনো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা? কই তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু তিনি বললেন, ওই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে তুমি জিন্দা করো। এবার ঈসা রুহুল্লাহ ইহুদিকে নিয়ে বন্ধু শামের কবরের পাশে চলে গেল। শামের কবরের পাশে যাইতে দেরি রে, ও বন্ধু শামকে ডাকলেন, আল্লাহর হুকুমে শাম জিন্দা হয়ে উঠল। কিন্তু শামের দিকে তাকায়া দেখলেন শামের চুলদারি গুলো পাইকা সাদা হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আপনাদের জামানায় তো মানুষের চুলদারি পাকতো না, কিন্তু আপনার চুলদারি গুলো কেন পাকলো গো? কয় আমার এই চুলদারি পাকার কারণ হলো যখন আমাকে জিন্দা হওয়ার জন্য ডাকা হলো, ডাকতে দেরি রে, আমার কাছে মনে হয়েছে আজকে মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। কারণ মরার পরে যেদিন মানুষগুলো জিন্দা হবে রে, সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেই ভয়, সেই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রুহুল্লাহ ওই শামকে প্রশ্ন করলেন, আপনি যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর বয়স কত? কই আমার মৃত্যুবরণ করেছি, মৃত্যুর বয়স হলো 4000 বছর। কই ওগো আল্লাহর নবী ঈসা, আমার 4000 বছর হয়েছে মৃত্যুবরণ করেছি গো, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কত বছর? 4000 বছর হয়ে গেল বন্ধু। ও কাঠালিয়ার আমার ভাই, আমার বাবা রে, আমার মা বোনদেরকে বলছি গো, একজন নবীর সন্তান মৃত্যুবরণ করলো, 4000 বছর তাকে পুনরায় জীবিত করা হলো। প্রশ্নের উত্তর দিল কি? 4000 বছর হয়েছে, মরণ হয়েছে, আমি সব বলে গেছি রে, আমি মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত ভুলতে পারি নাই। এতে বোঝা যায় মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হবে। বন্ধু এখানে আসার কারণ হলো নবীর প্রেমিকদেরকে বোঝানোর জন্য। কিন্তু বন্ধু হযরত আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, ও নবীর প্রেমিকেরা, আমার প্রাণে নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, ধন দৌলতের চেয়ে বেশি ভালোবাসো, সম্পদের চাইতে বেশি ভালোবাসো, নিজের জীবন পর্যন্ত নবীর জন্য বাজি রাখো রে, আর বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ো। আমি আজরাইল কথা দিলাম, তোমার মৃত্যুটা আমি এমন ভাবে, তোমার জান আমি কবজ করব রে, যেমনি ভাবে নবী রাসূলের জান আমি আজরাইল কবজ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসতে লাভ আছে না নাই? ওমর বলেছিলেন, আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। তখন আমার নবী বললেন, ওমর এখনো তুমি মুমিন হতে পারোনি। যখন ওমর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার নবী বললেন, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। নবী লাখো সালাম কদমে, নবী লাখো সালাম কদমে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে, নবী লাখো সালাম কদমে, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও,
দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আপনারা অ্যাক্টিভ না, আমি কিন্তু একজন রাইটার, আমি একজন রাইটার। আমার এই সিনা ভরা গজল, হাম নাত, ইসলামী সঙ্গীত আপনারা যত চাইবেন আমি ততই শোনাতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের শোনার মতো সেই মানসিকতা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। কথা বলেন না কেন? আছে, সবার আছে, সবার আছে। তাহলে আমার লেখা, আমার সুর একটা গজল গাইবো অল্প একটু, কারণ আমার ওয়াজ, আমি ওয়াজ তো শুরুই করি নাই, আমার অনেক ওয়াজ করতে হবে আজকে আপনাদের কাছে। কারণ আপনারা 100% উইক, দুর্বল। আপনাদের এই অবস্থায় যদি কবরে যান, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। অন্যান্য জায়গায় মাহফিলে গেলে পুলিশ ঢুকাইতে হয়, প্যান্ডেলে বের করতে হয় পুলিশে, এনে দি মান উই নাই। আসবে আল্লাহ সবাই কবুল করে নাও, সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই জন্য আমার সাইড, কিছু কিছু সাইড আছে এগুলো আমার পছন্দ না। যেমন আপনাদের এদিকে, আমার এই জীবন এই ফার্স্ট আসছি এদিকে, আমি কখনো আসি নাই আগে, মনে হয় কত বছর আগে মনে হয় একবার আসছিলাম ইব্রাহিমপুর। ইব্রাহিমপুর নামটা পরিচিত মনে হয়, আসছিলাম ওখানে, কিন্তু মানুষ হয়েছিল, যথেষ্ট মানুষ হয়েছিল ওখানে। কথা কিছু বুঝতে পারছেন? তা আমি আসছি, আমি আসার পরেও যদি দেখি আপনাদের এই অবস্থা, তাইলে আর কে সেখানে ওয়াজ করবে? আপনাদেরকে ওয়াজ করার ইচ্ছা নাই, শোনার ইচ্ছা নাই? আপনাদের সবার কাছে কি জান্নাতের টিকিট আছে? আজরাইল কি ম্যানেজ করে ফেলছেন? আজরাইল আসবে না? আসবে। আজরাইল আসলে কি আপনাকে কিছু টাকা টাকা দিয়ে দিলে আবার ফেরত যাবে না? যায় না? ও মা, এটা আবার কি কথা? ভুলে যায়েন না, ভুলে যায়েন না। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না রে? ফিরে কি আসবো? একবার চলে গেলে আসবো? আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেননি? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? এই পৃথিবী আপনার জন্য পরীক্ষা। কি? আজকের এই জান্নাতের বাগানে যারা ইচ্ছে করে আসবে না, তারা হেরে গেল, কারণ তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল। মনে রাখতে হবে, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক তাকে কি যায় আমাকে ভুলিয়া।
আপন কালাম বিছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। এজন্য আমি শুরুতে বলেছি আজকের ওয়াজ কিন্তু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। যারা ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তাদের জন্য আজকের ওয়াজ। ওয়াজ থেকে কিন্তু হেদায়াত সবাই হয় না, সবাই হয় না। ওয়াজ থেকে, জুম্মার আলোচনা থেকে, আলেমদের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনকে বদলাইতে সবাই পারে না। পারে কে? একমাত্র বিবেকবান যারা, তারা। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতে একটা হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এখন আপনাকে আমাকে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরে আমরা আমাদের আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তাই না? সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজির প্রতি মহাব্বত নাই। মুখে যদিও বলি মহাব্বত, আমরা যদিও বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার পরে আমাদের যে কাজ করা, সেই কাজ কিন্তু এখন আমরা করি না, করি না। এটা কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয়। যেমন আমি আপনাদেরকে যদি বলি নবীজির মহাব্বত নিয়ে যদি আমি আলোচনা করি, যেমন আমি দুরূদ পড়েছি, আপনারা কিন্তু দুরূদ পড়েন নাই। আপনারা সবাই কেমন জানি মুখগুলোকে একটু করে বসেছিলেন। আমি নবীর মহাব্বত নিয়ে একটু আলোচনা করব প্রথমে, তারপরে নামাজ, তারপরে পিতামাতা, ছোট ছোট টপিক আকারে আলোচনা করব। থাকবেন তো? সবাই থাকবেন? সবাই থাকার জন্য রাজি আছেন? তাহলে আমি শুরুতে একটু করি, নবীজির মহাব্বত থাকলে কি হয়, মানুষের জীবনে কি নিয়ামত পেয়ে যায়। বন্ধুরে আমার মূল মিশন হলো, বন্ধু আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচার রাস্তা দেখাবো। আপনাকে আমাকে বাঁচতে হলে সর্বপ্রথম নবীর প্রেম আপনার আমার কলিজায় ঢুকাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এফস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল হাবিব, আপনি বলে দিন। কি বলতে বলেছেন আমার আল্লাহকে? তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে মদিনাওয়ালাকে ফলো করতে হবে। কি করতে হবে? আর যারা বলেন, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। তাহলে নবীর মহব্বতের দরকার আছে না নাই? কারণ আপনার জীবনে যত আমল আপনি করবেন বন্ধু, আপনি যদি মদিনাওয়ালাকে যদি ভালোবাসতে না পারেন, মদিনাওয়ালাকে যদি আপন করে নিতে না পারেন, তাহলে আপনার জীবনের কোন স্তরে আপনি কি সাকসেস হতে পারবেন না। বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না বন্ধু, আমার নবীজি একটা সেকেন্ড দেরি করে নি রে, সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, কেমন করে বলুন তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলুন তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়,
সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমার মারহাবা কোন মারহাবা আরে জোরে মারহাবা নবীজিকে নিয়ে একটু শান গাইলাম এটা আমার লেখা আমার সুর ভালো লাগছে নি অনেক মজার জিনিস এগুলো বন্ধু নবীর মহব্বত আপনি যদি আপনার প্রাণে নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র ৮০ বার যদি দরুদ পড়তে পারেন গো মাত্র ৮০ বার যদি দরুদ পড়তে পারেন আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু নবীনগর কাঠালিয়ার আমার যুবক আমার ভাই আমার বাবা রে আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো হৃদয় জানালা খুলে আমার কথাগুলো শোনো নবীর প্রেম নবীর ভালোবাসা তোমার জীবনে কত নিয়ামত বয়ে নিয়ে আসবে বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু মাত্র ১০০০ বার যদি দরুদ পড়তে পারো গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না মাত্র ১০০০ বার নবীর প্রেমের দরুদ কতবার আপনি যদি মাত্র ১০০০ বার নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন আমার নবীজি কথা দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জোরে জোরে কর না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এখানেই শুধু ক্ষান্ত নয় আমার নবীজি বলেছেন পৃথিবীর বুকে যে যত বেশি দরুদ নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দেবে নবীজির দরুদ তুমি কি ভালোবেসে দরুদ পড়বে আমার নবীজি বলেছেন ওই দরুদ পড়নেওয়ালা উম্মতগুলো কাল হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবে সে দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ হৃদয়ের জানালা খুলে শোনো গো সবাই জানে বন্ধু নবীজিকে ভালোবাসলে কি হয় নবীজিকে মহব্বত করলে কি হয় সুন্নিরা জানে আপনারাও জানেন আমি আবার নতুন করে জানিয়ে দিতে চাই বন্ধু ইসলামের বিশিষ্ট ফেরেশতা আছে কয়জন চারজন কয়জন হযরত জিবরাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল হযরত আজরাইল আলাইহিস সালাম বন্ধু চারজন ফেরেশতা কয়জন আরো জোরে বলেন না কয়জন আপনি যদি আপনার প্রাণের নবীকে ভালোবাসতে পারেন রে আমার দিকে তাকান বন্ধু আপনি যদি আপনার প্রাণের নবীকে ভালোবাসতে পারেন বন্ধু হযরত জিবরাইল কথা দিয়েছে নবীর প্রেমিকারা চিন্তা করো না টেনশন করো না তোমাদের জন্য ভয়ঙ্কর একটা ফল আছে যেটার নাম হলো ফুলছেরাতের ফল যেটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপরের দিক থেকে আগুন ঝুলন্ত থাকবে নিচের দিক থেকে বন্ধু আগুনটা উদিত অবস্থায় থাকবে রে বন্ধু এত ভয়ঙ্কর যেটার নিচেই হলো বন্ধু জাহান্নাম এই জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পুষতে পুষতে একটা জাহান্নামের কম পক্ষে সময় লাগবে ৭৪ বছর জোরে জোরে কন্না আল্লাহু আকবার এত ভয়ঙ্কর ফুলছেরাতের ফুল ওই জাহান্নামের উপরে জিবরাইল বলল নবীর প্রেমিকেরা রে তোমরা চিন্তা করো না টেনশন করো না আমি জিবরাইল আছি রে ও জিবরাইল তুমি কি করবে জিবরাইল বললেন আমি ওই নবীর প্রেমিক দরুদ পড়নেওয়ালা বান্দাগুলোকে আমি জিবরাইল নিজে দায়িত্ব নিয়ে ফুলছেরাতের পোলটা পার করে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীকে ভালোবেসে দরুদ পড়লে বন্ধু লাভের কোনো শেষ নাই আমার আল্লাহ নিজেও ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়ে রেখে না বলা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই পড়ে না গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই পড়েন নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না? একটু দুরূদ পড়ছি যে মহব্বত লাগছে নি? নবীর প্রেম কোনদিন বন্ধু মরে না। নবীর প্রেম হলো আমার আল্লাহ পাওয়ার দলিল। নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে মানলে নবী মানা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার কাল হাসুরের দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, ঠিক কিনা বলেন? মিকাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, বন্ধু কাল হাসুরের দিন আমি মিকাইল নবীর প্রেমিক যারা নবীকে ভালোবেসে সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই তার নির্দিষ্ট ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে আমার নবীকে ভালোবেসে রে দুরূদ পড়েছে, আমি মিকাইল বন্ধু কাল হাসরের ময়দানে তাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আপনারা তো জানেন কিয়ামত হবে। তিনি বলে দিয়েছেন আমি তাৎক্ষণিকভাবে কাল হাসরের দিন সিজদায় পড়ব। আমার নবী আমার প্রাণের নবীর প্রেমিক যারা রে নবীকে ভালোবেসে মহব্বতে জীবন ভর শুধু দুরূদ ও সালাম নবীজির কদমে পৌঁছে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু আজরাইল। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন বন্ধু সব মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। বন্ধুরে আমার দিকে আপনারা তাকান। একদিন ঈসা রুহুল্লাহর কাছে আমি এই জায়গাটাতে একটা জিনিস অ্যাড করতে চাই। একদিন ঈসা রুহুল্লাহর কাছে এক বেঈমান এসেছে, ইহুদি এসেছে, ডেকে ডেকে বলল, ঈসা রে আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কই হ্যাঁ পারি। আপনি পুরনো কোন মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা? কই তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু তিনি বললেন, ওই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে তুমি জিন্দা করো। এবার ঈসা রুহুল্লাহ ইহুদিকে নিয়ে বন্ধু শামের কবরের পাশে চলে গেল। শামের কবরের পাশে যাইতে দেরি রে ও বন্ধু শামকে ডাকলেন, আল্লাহর হুকুমে শাম জিন্দা হয়ে উঠলো। কিন্তু শামের দিকে তাকায়া দেখলেন শামের চুলদারি গুলো পাইকা সাদা হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আপনাদের জামানায় তো মানুষের চুলদারি পাকতো না, কিন্তু আপনার চুলদারি গুলো কেন পাকলো গো? কই আমার এই চুলদারি পাকার কারণ হলো যখন আমাকে জিন্দা হওয়ার জন্য ডাকা হলো, ডাকতে দেরি রে আমার কাছে মনে হয়েছে আজকে মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। কারণ মরার পরে যেদিন মানুষগুলো জিন্দা হবে রে সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেই ভয় সেই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রুহুল্লাহ ওই শামকে প্রশ্ন করলেন, আপনি যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর বয়স কত? কই আমার মৃত্যুবরণ করেছি মৃত্যুর বয়স হলো 4000 বছর। কই ওগো আল্লাহর নবী ঈসা
আমার 4000 বছর হয়েছে মৃত্যুবরণ করেছি গো, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কত বছর? 4000 বছর হয়ে গেল বন্ধু। ও কাঠালিয়ার আমার ভাই, আমার বাবা রে, আমার মা বোনদেরকে বলছি গো, একজন নবীর সন্তান মৃত্যুবরণ করলো, 4000 বছর তাকে পুনরায় জীবিত করা হলো। প্রশ্নের উত্তর দিল কি? 4000 বছর হয়েছে, মরণ হয়েছে, আমি সব বলে গেছি রে, আমি মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত ভুলতে পারি নাই। এতে বোঝা যায় মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হবে। বন্ধু, এখানে আসার কারণ হলো নবীর প্রেমিকদেরকে বোঝানোর জন্য। কিন্তু বন্ধু, হযরতে আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, ও নবীর প্রেমিকেরা, আমার প্রাণে নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, ধন দৌলতের চেয়ে বেশি ভালোবাসো, সম্পদের চাইতে বেশি ভালোবাসো, নিজের জীবন পর্যন্ত নবীর জন্য বাজি রাখো রে, আর বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ো। আমি আজরাইল কথা দিলাম, তোমার মৃত্যুটা আমি এমন ভাবে, তোমার জান আমি কবজ করব রে, যেমনি ভাবে নবী রাসূলের জান আমি আজরাইল কবজ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসতে লাভ আছে না নাই? ওমর বলেছিলেন, আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। তখন আমার নবী বললেন, ওমর এখনো তুমি মুমিন হতে পারোনি। যখন ওমর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার নবী বললেন, এতক্ষণে তুমি মুমিন হয়েছো।